এই ছাত্রগুলো রাতের বেলায় গোলামি করে, রাতের বেলায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে। আজকেও আমার মাদ্রাসার মিটিং গেল, হাফেজ সাহেব হুজুর আমাদের সামনে গিয়া একটা আরজি জানাইছে, ওস্তাদ যদি পারেন ছাত্রদের জন্য একটা গিজারের ব্যবস্থা করে দেন। আমি চিন্তা করলাম আসলেই তো দরকার, কারণ দেখি হেফজখানার ভিতরে 8 বছরের একটা বাচ্চা আছে। বলেন তো 8 বছরের একটা বাচ্চা মা কোনোদিন নিজের হাতেও খানা খাইতে দেয় না, মা নিজের হাতে খানা মুখে তুলে দেয়। এই বাচ্চাটাই হেফজখানায় পড়ে 9 বছর, 8 বছরের একটা বাচ্চা। রাত্র 3টা বাজে তো দূরের কথা, সকাল 8টা 10টায়ও এই বয়সের বাচ্চাদের ঘুম ভাঙে না। কিন্তু এই বাচ্চারা গুনাহ করে নাই। 9 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চাটা হাফেজ সাহেব বলতেছিলেন আর কাঁদতেছিলেন, হুজুর মাঝে মাঝে দেখি ওরা খাইতেও পারে না, গরিব অসহায় ফ্যামিলির সন্তান, এরা এতিম, এরা মিসকিন, হুজুর গরম পানি কোথায় পাবে? আমাদের ভয়ে ওই ঠান্ডা পানি দিয়া শীতের মধ্যে এরকম কাঁপতে থাকে, ওই পানি দিয়া ওযু বানায় তারপরে কোরআনটা বুকে নিয়ে পড়তে বসে। হুজুর ওরা গরম পানি কোথায়? যদি পারেন এই কনকনে শীতের ভিতরে বাচ্চাদের একটু গিজারের ব্যবস্থা করবেন। এ আমার বাবা, তোমার সন্তানের জন্য গরম ডিম, গরম দুধ, গরম নুডলস, কত দামি দামি গরম খাবার, তারপরে ফাস্টফুডের অভাব নাই, ঘরে তোমার প্রসাধনীর অভাব নাই। অথচ মাদ্রাসার এতিম বাচ্চাগুলো গভীর রাতে মালিকের কদমে সেজদায় পড়ে কাঁদে। একটু গরম পানির ব্যবস্থা, খাওয়ায় আলু ভর্তা আর ডাল, তারও দাম বেড়ে গেছে। মুহতামিমরা এখন হিমশিম খায় ওস্তাদ, এদের রাজকীয় খাবারের নাম আলু ভর্তা। বর্তমানে ওই আলুর দামও বাড়তি, বাজারে গেলে ওস্তাদদের মাথা হেড হয়ে যায়। এ যুবক ভাই ও বুড়া বাবা, চিন্তা করিস না রে বাবা, কিয়ামতের ময়দানে দেখা যাবে কার কত মর্যাদা। হয়তো তোর ছেলে গুলশানে বাড়ি করবে, বাড়ি দাঁড়ায় বাড়ি করবে, তোর ছেলে হয়তো কানাডায় বুকিং দিবে, এ আমার বাবা দামি দামি মঙ্গল গ্রহে যাবে, চাঁদের দেশে যাবে। কিন্তু এই হাফেজে কোরআনরা হয়তো গুলশান তো দূরের কথা, একটা ভবনেও থাকতে পারবে না, ভাঙা চূড়া টিনের ঘরের মধ্যে থাকবে। কিন্তু ওদের দাম কত জানোস নি? ইউকালু লি সাহিবিল কোরআন, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবে, হাফেজে কোরআন আয়, আমি তোর জন্য গুলশান নয়, বনানী নয়, ধানমন্ডি নয়, কোনো ভবন নয়, কোনো বিল্ডিং নয়, আমি তোদের প্রত্যেকের জন্য স্বর্ণ দিয়া রূপা মুক্তা খচিত আমি আল্লাহ 1 তালা 2 তালা নয়, 6666 তালা জান্নাত বিশিষ্ট জান্নাত আমি তোদের প্রত্যেকের জন্য বরাদ্দ দিয়ে দিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। ঠিক কিনা জোরে কয়? এ আমার বাবা, কারো জায়গায় টয়লেট হয়, কারো জায়গায় সিনেমা হয়। এ যুবক, তোমাদের হাতে পায়ে ধরা বলি রে বাবা, খবরদার, এই মাদ্রাসা যারা বানাইছে ওরা কি বড় ঠকে গেছে নাকি? ঠকে নাই। কোরআনের বাতি জ্বালায়া দিস আল্লাহ, তাদের কবরে আল্লাহ তাআলা জান্নাতের বাতি জ্বালায়া দিবে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ওই বাবার জীবন ধন্য, যেই বাবা তার সন্তানের হাতটা ধইরা ধইরা তার উপরে মাদ্রাসায় দিয়ে যায়। অনেক মাকে দেখি কিন্টার গার্ডেনের দরজায় ঘন্টার পর ঘন্টা দাঁড়ানো, কেজির দরজায়, স্কুলের দরজায় মেয়েটার নিয়ে যায়, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে। অথচ বাবা একদিন মসজিদে দিয়া তুমি মা যদি দরজার সামনে দাঁড়ায় থাকো, আড়ালে যে ছেলে নামাজ পড়া বের হলে বাসায় নিয়ে যাব, ছেলে মাদ্রাসা থেকে বের হলে বাসায় নিয়ে যাব, কসম আল্লাহর, যেই হাত দিয়া তুমি আলেমের হাত ধরলা, হাফেজে কোরআনের হাত ধরলা, ওই হাতের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। কথা ঠিক কিনা?
এই জন্য নবী আমার কয় 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। তালিল কুরআন, 1 নম্বর হলো কোরআন তেলাওয়াতকারী, 2 নম্বর হাফিজিল লিসান, যারা জবান কন্ট্রোলকারী, জবান কন্ট্রোলকারী। এর 2টা ব্যাখ্যা, তার মানে জবান দিয়া হারাম খায় না, জবান দিয়া মিথ্যা কথা বলে না। এই জন্য বাবা এই মুখের কারণেই বেশিরভাগ অকারেন্স হয়, ঠিক না বেঠিক যদি কন? এমন কথা বলে যুদ্ধ আরম্ভ হয়ে যায়, আবার এমন কথা বলে চোখ দিয়া পানি গড়ায়। এই মুখেই জয়, এই মুখেই জবান কন্ট্রোল করে না মুমিন। দস্তরখানে বসলেই খালি খানা পাইলেই খাইবা না। যদি দেখো এটা সুদের খানা, হারামের খানা, তাকওয়া নিয়া যদি খানাকে অ্যাবাউট করতে পারো, উঠে যেতে পারো, তুমি একটা খানা ছাড়বা, আল্লাহ তাআলা 1000টা খানা তোমার জন্য জান্নাতে প্রস্তুত করবে। সুবহানাল্লাহ। খালি 1 প্যাকেট বিরিয়ানি পায়া খালি মাত্র বদনার পেছনে দৌড়াইস না, মার্কাটা কি বদনা দিছে কি 1 প্যাকেট বিড়ি, আকিস বিড়ি, জীবন ধ্বংস করছস রে যুবক। ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিআন, ওই 3 নাম্বার ওই মানুষটার জন্য জান্নাত অপেক্ষা করবে যেই মানুষটা ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ায়। কারে খানা খাওয়ায়? ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ায়। আহারে, মাঝে মাঝে এমন কিছু ক্ষুধার্ত দেখি, মনে চায় কলিজারা টান্দা বের করে তারপর ওর হাতে দিয়ে দিই। নিষ্পাপ বাচ্চা, মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা, এই নিষ্পাপ অসহায় ছোট ছোট বাচ্চারা, যেদিন বোর্ডিং এর খাবারের মান একেবারে দুর্বল, হয়তোবা লাউ কেনছে তো কেনছে, একবারে বুড়াটা কেনছে, রান্না করছে তো শক্ত হয়ে রয়েছে, পানি এক জায়গায় লাউ আর এক জায়গায়। দুপুরবেলা বলেন তো 8 বছর 9 বছরের বাচ্চার সামনে লাউ ঘন্টার যদি মোটা চাউলের ভাত দেওয়া হয়, ও তো খাইব জনমের খাওয়া। এই বয়সের বাচ্চারা নুডলস খায়, মা হরলিক্স দিয়া দেয়, মা একটু ভালো মন্দ তৈরি করে ডিম পোস্ট করে খাওয়ায়। আর সেই বাচ্চারা সামনে এত নরমাল খাবার, চোখের পানি আর খাবার মাঝে মাঝে একাকার হয়ে যায়। একদিন এক বাচ্চারা জিজ্ঞাসা করলাম, বাবা খানা কেন শেষ হয় না? খানা নাড়তে নাড়তে দেখি পানি পানি হয়ে গেছে, তুমি কেন খাও না? আমি কই লবণ কম হয়েছে নাকি? আরেকজনে কয় হুজুর লবণ নিব কেন, ওর চোখের পানিতেই তো ওর ভাত লবণাক্ত হয়ে গেছে। একের পর এক চোখের পানি পড়তেছে। আমি বললাম, বাবা তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, কাঁদো কেন? ছেলেটা খায় আর কয় হুজুর আমার বাবা নাই, ছোট্টবেলায় বাবা মারা গেছে, মা আমার এখানে ভর্তি করছে। আমার মা গার্মেন্টসে চাকরি করতে, এরপর আমার মার আরেক জায়গায় বিয়ে হয়েছে। এখন আমার জায়গারও যাওয়ার জায়গা নাই, কিছু চাওয়ারও মতো লোক নাই। এ আমার বাবা, কার খবর নিবি? এই জন্য আল্লাহ তাআলা আমার নবীরা ডাক দিয়া কয়, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া। বন্ধু আমার, আপনারে কিন্তু আমি এতিম পাইছি। জন্ম হইয়া বাবা দেখেন নাই, 6 বছর বয়সে মা হারাইছেন। নবী গো, আপনারে কিন্তু আমি এতিম পাইছি। আপনি যাওয়ার জায়গা ছিল না, কিন্তু আমি আল্লাহ আশ্রয় দিয়েছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। অতএব আপনি এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন, এতিমরে কখনো ধমক দিয়েন না, ওর জায়গা নাই যাওয়ার। অনেকে এতিমরা দেখবেন দোকানের সামনে সামনে ঘুরে, আইসক্রিম আলা আসলে ধনী ছেলেরা গিয়া বাবা টাকা দিয়া যায়, খালি কিনে আর খায়। আর এতিম বাচ্চাগুলো দেখবেন ও যে খোসা ফালায় রাখছে, বারবার পা দিয়া খোসাটা না, ওর পকেটে তো টাকা নাই একটা কিছু কেনার। তোর সন্তান দামি চিপস খায়, দামি আইসক্রিম খায়, দামি খাবার খায়, কিন্তু এতিম বাচ্চাগুলো কিনতে পারে না। এই জন্য বাবা খবরদার, খবরদার, খবরদার। এই জন্য আল্লাহ নবী কয়, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। বিজি আমার কয়, যারা এতিমকে লালন পালন করবে, এতিমের জন্য থাকার জায়গা করে দিবে, এতিমকে ঘর বানায় দিবে, এতিমের জন্য খাবারের ব্যবস্থা করবে, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম, এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি, আমি মুহাম্মদ ওই মানুষটারে নিয়ে পাশাপাশি একসাথেই জান্নাতে থাকবো। বলেন তো, এই মাদ্রাসা বানায় ঠকছে না জিতছে? যাদের সন্তান মাদ্রাসায় দিছে যারা, তারা জিতছে না ঠকছে?
তাহলে সন্তান আপনাদের মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? দিবেন তো সন্তান? কারা কারা দিবেন একটু হাত দেখান। ভাই দিবেন, সন্তান দিবেন, ভাতিজা দিবেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন, হাত নামাই। ওয়ামুতঈমিল জিয়ান, ক্ষুধার তোরে খানা খাওয়ায়। তুমি দামি খানা খাও, অনেক সময় ফালায়া দাও, এতিমের খবর রাখো না। আল্লাহর নবী এতিম ছাড়া কখনো খানা খাইতেন না, মুসাফির ছাড়া খানা খাইতেন না। ইব্রাহিম খলিলুল্লাহর একই চরিত্র ছিল, কখনো তিনি এতিম ছাড়া, গরিব ছাড়া খানা খাইতেন। একজন যে রাস্তা থেকে দই না হলেও নিজের খানাটা ভাগ করে খাইতেন। আর আমরা মুসাফির দেখলে কই খানাটা ঢাইকা রাখো, মুসাফির জায়ানক পরে খাই। ওয়ামুতঈমিল জিয়ান ওয়ামুকসিল উরিয়ান, যারা উলঙ্গ ব্যক্তি বিবস্ত্রকে বস্ত্র দেয়। এই শীতের মধ্যে তোমার ছেলের সুইটার আলমিরাটা বইরা রাখছো, সুকেশটা বইরা রাখছো, পরে না, গায়ে লাগে না, তারপরে সুকেশ থেকে ফালায় না, কবরে নিবি মনে হয়, কবরে। অত চাইসা দেখিস মাদ্রাসার কত এতিম অসহায় বাচ্চা একটা শীতের কাপড় কিনতে পারে না। কত অসহায় বাচ্চার গায়ে জামা নাই, শীতের কাপড় নাই, কম্বল নাই, কত কষ্ট করে ঘুমায়। অমুকসিল উরিয়ান, পারলে একদিন একটা কম্বল আরে কিনা দিস, এক জোড়া মোজা কিনা দিস, বাবা তুই শীতের মধ্যে মোজাটা পাই দিস, এক জোড়া জুতা কিনা দিস, ওর জন্য একটু খাবারের ব্যবস্থা করে দিস। এই চারটা। এক নম্বর হলো বাবা তালিল কোরআন, কোরআন তেলাওয়াত করা। 2 নম্বরে ওয়া হাফিজিল লিসান, জবান হেফাজত করা। 3 নম্বরে ওয়ামুতঈমিল জিয়ান, ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো। 4 নম্বর ওয়ামুকসিল উরিয়ান, বিবস্ত্রকে বস্ত্র দেওয়া। 5 নম্বরটা বলে বিদায় নেব, ওমান সাল্লা আলা হাবিবির রহমান, ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে যে আমার নবীর উপরে খালি দুরূদ পড়ে, বেশি বেশি দুরূদ পড়ে, বেশি বেশি দুরূদ পড়ে। আল্লাহ তাআলা বলেন, তুই যদি আমার হাবিবের শানে একবার দুরূদের হাদিয়া পাঠাস, আমি আল্লাহ তোর জন্য 10 বার রহমতের হাদিয়া পাঠাই। আপনার বিয়ে হিসাবে একটা রান দিলে বিয়ে হিসাব একটা রানেই ফেরত দেয়। আপনার ভাতিজারে যদি 100 টাকা হাদিয়া দেন, বড় জোর আপনার ভাতিজা আপনারা 200 টাকায় হয়তো বা ফেরত দিবে, বা 100 টাকায় আপনাকে আবার রিটার্ন করবে ঈদের সময়। কিন্তু আল্লাহ তাআলা বলে, আমার হাবিব, আমার বন্ধু, আমার বন্ধুর শানে কেউ যদি একবার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার যদি দুরূদের হাদিয়া পাঠায়, আমি আল্লাহ আসমানের মালিক, ওই মানুষের উপরে আমি আল্লাহ 10টা রহমতের হাদিয়া পাঠায়া দেই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা মাউনের বারাকা এবং এই হাদিসের নূর আমাদের সিনায় দান করে, সবাই বলি আমিন। এই মাদ্রাসার জন্য দোয়া করে আল্লাহ উলুম আমাদের মার্কাজ বানায়া দেয়। বিশেষ করে জামিয়া রহমানিয়ার প্রতিষ্ঠাতা যিনি আছেন, আল্লাহ তাকেও কবুল করেন। আব্দুর রহমান সাহেব হাওলাদার না, আব্দুর রহমান হাওলাদার, এবং বিশেষ করে যে আবু বকর হাওলাদার ভাই বারবার আমার সাথে যোগাযোগ করে, একটা বন্ধুত্বের সম্পর্ক, ফোনে মাঝে মাঝেই কথা হয়। এই মহব্বতে আসা। আমার আরও 2টা প্রোগ্রাম আছে আজকে, না হয়তো একটু পরেই সময় দিতাম। আপনাদের কাছে দোয়া চাই সুস্থতার জন্য, আল্লাহ তাআলা যেন ইখলাসপূর্ণ কথা বলার তৌফিক দান করে। আজকের এই মাহফিলকে কামিয়াবি করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, এলাকাবাসীকে আল্লাহ মাফ করেন, মুর্দেগানকে নাজাত দান করেন, সকলেই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, হযরত আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনে দিয়েছিলেন। চলে যাবেন। এখন এই পবিত্র ঈশায় আমাদের আযান হবে। আমরা যাদের অজু নাই, আমরা অজু করে মসজিদের কাতারগুলো আগে পূর্ণ করি। মসজিদে কাতারগুলো আগে পূর্ণ করব। মসজিদে সংকলন না হলে আমরা প্যান্ডেলে চলে আসবো। আগে মসজিদে জামাত হবে, এরপর প্যান্ডেলে জামাত হবে। মসজিদের জামাত অনুষ্ঠিত হবে 7টা 10 মিনিটে। এতিম মানুষ কান্নায় ভেঙে পড়েছে, চোখ দিয়া অজরে পানি পড়তেছে, শরীরটা থরথর করে কাঁপতেছে। এই এতিম ঘাট ধাক্কা খায়া, এতিম লোকটা যাওয়ারও কোনো জায়গা নাই, আশ্রয়ের কোনো জায়গা নাই। বাবারে বুঝায়া যেই মানুষটা আশ্রয় দেওয়ার কথা বলেছে যে আমি তোমার আশ্রয় দিব, ওই মানুষটা এখন তার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এতিম এখন কার কাছে যাবে? ওই মক্কায় দেখার মতো কোনো মানুষ নাই। এতিমটা রাস্তার পাশে দাঁড়াইয়া ওই জায়গার ভিতরে বসে বসে কাঁদতেছে। ওই রাস্তার পাশ দিয়া দো জাহানের নবী, উম্মতের কান্ডারি বিশ্ব নবী সরওয়ারে দো আলম আপনার আমার নবী যাচ্ছিলেন।
আল্লাহর নবী তাকায়া দেখে এতিমটা রাস্তার পাশে কান্না করতেছে। সব মানুষ রাস্তা দিয়া হেঁটে যায়, চলে যায়, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি ছোট্টবেলায় এতিম ছিলেন, তিনি এতিমের দরদ বুঝেন, তিনি এতিমকে কান্নারত অবস্থায় রাইখা আমার নবী কোনোদিন সামনে কদম বাড়াইতে পারে না। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, काउनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। ओ फ़ख्र जहाँ फ़ख्र ज़मा फ़ख्र उमम है, ओ फ़ख्र जहाँ फ़ख्र ज़मा फ़ख्र उमम है, ये आहद बेमी में शाह लो ओ कलमो है, ये आहद बेमी में शाह लो हो कलमो है। रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौल शबो रोज़ो मेरा हक़ की कसम है, ये कौल शबो रोज़ो मेरा हक़ की कसम है। ज़ोरे ज़ोरे कौन सुबहानाल्लाह। বলেন তো এতিমের প্রতি আমার নবীর দয়া আছে না নাই? নবীজি জিজ্ঞাসা করেন, এতিম কিও, তোমার কি হয়েছে বাবা? এতিম ডাক দিয়া বলে, রহমতে আলম। পুরা ঘটনা খুলে বললেন, আমার বাবা মুমূর্ষু রোগী যখন এই আরবের নেতা আবু জেহেল আমার বাবারে বুঝায়া আমার পরিবারের জিম্মাদারি নেয়, আমার সম্পদের জিম্মাদারি নেয়, সব দায়িত্ব আবু জেহেল নিয়ে নেয়। স্থাবর অস্থাবর সব সম্পত্তি এখন আবু জেহেলের হাতে। ও নবী মুহাম্মদ, আমি তো এতদিন বুঝি নাই, অবুঝ, এখন তো বুঝ হয়েছে। আজকে গিয়েছিলাম চাচা আবু জেহেলের কাছে সম্পদ চাওয়ার জন্য। চাচা আবু জেহেল সম্পদ দিবে দূরের কথা, আমার ঘাটটা ধরে ধাক্কা মাইরা আমার নিচে ফালাইয়া দিস। ওয়াইনাহু তাজরিফান, নবীজির দু চোখ বে গাল বেয়ে পানি পড়ে। নবী আমার ডাক দেয়া কয়, ও ভাতিজা চলো এবার আমরা দুইজনে চাচা আবু জেহেলের কাছে যাই, দেখি তোমার সম্পদ আবু জেহেল কেমনে আটকায় রাখে। এতিম সন্তানটারে নিয়ে আমার নবীজি রওনা করছে চাচা আবু জেহেলের বাড়িতে। দরজার সামনে দাঁড়াইয়া নবী আমার ডাক দিয়া কয়, ও চাচা আবু জেহেল, ঘটনাটা কি? আপনি কি ওই পরকালের বিচার দিনকে আপনি ভয় পান না? চাচা, কারো সম্পদ যদি খেয়ে ফেলেন কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। নবীজি তারে কিয়ামতের ভয় দেখাচ্ছে, বিচার দিনের ভয় দেখাচ্ছে। কোনো মানুষের দিলের মধ্যে যদি কিয়ামতের ভয় ঢোকে, বিচার দিবস প্রতিদান দিবসের ভয় ঢুকে, ওই মানুষটা এই জমিনের মধ্যে কশ্চিনকালেও কোনো অন্যায় অপরাধ করতে পারে না। কথা ঠিক না ব্যাঠিক যারা খান? কারণ কিয়ামত দিবসে যিনি বিচার করবেন তিনি কে? আল্লাহ সেদিন পাই টু পাই হিসাব নিবে। ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা, এক জাররা ভালো কাজ করলে সেটাও দেখতে পাবে, এর ফলও সে পাবে। ওয়ামাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা, আল্লাহর নবী কয় কেউ যদি এক জাররা পরিমাণ খারাপ কাজ করে এটাও কিয়ামতের ময়দানে দেখতে পাবে এবং এর প্রতিদান সে পাবে। কথা ঠিক কিনা? চাচা, আপনি ওই প্রতিদান দিবসকে ভয় করেন? কাফেররা কি কিয়ামত দিবসকে বিশ্বাস করে? আরো যখন বিশ্বাস করে নাকি? চোরায় শোনে না ধর্মের কাহিনী।